সবাইকে আসসালামু আলাইকুম। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তো তারা সকলেই জানেন যে আমরা টেলিগ্রামে পোল বানাতে অনেক ভাই একটা খুব বাজে একটা কাজ দিয়ে টেলিগ্রামে যখন আমরা ম্যানুয়ালি পোল বানাই তো তখন সেটা না অনেক টাইম লাগে এবং অনেক পরিশ্রম হয়। তো সেটা কমানোর জন্য একটা হচ্ছে ওয়েবসাইট আছে আমাদের তৈরি করা। তো সে ওয়েবসাইটে মূলত আমরা ইচ্ছা করলে পোল দিতে পারবো, তারপর পোলের সাথে আমরা চাইলে ছবিও দিতে পারবো, পোলের সাথে সাফিক্স প্রিফিক্স অ্যাডও করতে পারবো। তো সেই জিনিসগুলো আমরা দেখাবো। তো আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে টেলিকুইজ। তো এই ওয়েবসাইটটাতে মূলত সাইন ইন করতে হয়। যদি কেউ সাইন আপ করতে চায় সে কিন্তু সাইন আপ করতে পারবে না, ঠিক আছে? কারণ আমাদের ওয়েবসাইটটা ঠিক তেমনভাবেই ডেভেলপ করা হয়েছে। এখন যদি বলে যে কেউ যে ভাই আমি সাইন আপ করবো, সাইন আপ করতে অবশ্যই আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে যোগাযোগ করতে হবে, নতুবা কিন্তু আপনারা কাজ করতে পারবেন না এবং আমাদের অনুমতি ব্যতীত এইখানে অ্যাকাউন্টও খোলা যাবে না, ঠিক আছে? তো এইখান থেকে মূলত অ্যাডমিনের কাছ থেকে আপনারা আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন এবং আইডি পাসওয়ার্ড নিয়ে নেওয়ার পরে আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে। যেই ইন্টারফেসে মূলত থাকবে হচ্ছে এআই, ম্যানুয়াল এবং হেডার। আপনারা যদি কেউ এইখানে জাস্ট শুধু কন্টেন্টটাই পেস্ট করেন তাহলে সেই কন্টেন্টের মধ্যকার যা যা জিনিসপাতি আছে এইগুলাকে এআই অ্যানালাইসিস করবে এবং অ্যানালাইসিস করার মাধ্যমে আপনার যে কয় নাম্বার আপনি চাচ্ছেন সে কয় নাম্বারের উপরে পোল দিবে। আচ্ছা, এরপরে আসছে কি ম্যানুয়াল নামে একটা সেকশন। কি আছে? ম্যানুয়াল নামে সেকশন। আপনারা যদি চান যে আপনারা হচ্ছে ম্যানুয়ালি প্রশ্ন ইনপুট করবেন, তারপরে কোনটা ঠিক হবে ভুল হবে, তো এইটা যদি আপনারা চান কেউ তাহলে তো আপনারা চাইলে এইখানে ম্যানুয়ালিও আপনারা ইনপুট করতে পারবেন। এরপরে আসি হেডার সেকশন। এই হেডার সেকশনে কি আপনারা যদি কোনো হচ্ছে ছবি আপলোড দেন বা হচ্ছে আপনারা চাচ্ছেন যে আমরা শুরু করব তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিব এবং অ্যানাউন্সমেন্ট একটা পোস্টার হবে, তো সেইটার জন্য মূলত এইটা, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই কাজগুলো হয় কিভাবে সেইটা দেখানোর চেষ্টা করি। তো এইটার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলে তো কাজ করবেন। আমার একটা পরামর্শ থাকবে কি, আপনি যখন পোলগুলো মেইন চ্যানেলে সেন্ড করবেন তার আগে আপনি একটা ড্রাফট চ্যানেলে পোলগুলো সেন্ড করবেন। তার কারণ কোনো কিছুতে একটা ভুল হইতেই পারে আমাদের, আমরা তো ডিরেক্টর হচ্ছে মেইন চ্যানেলে নেওয়ার রিস্ক নিতে পারি না। তো সেই জন্য আগে একটা ড্রাফট চ্যানেল করবেন এবং ওইখানে আপনার পছন্দ মতো বা ইচ্ছা মতো আপনি কাজ করবেন এবং তারপরে সেগুলো আপনারা মেইন চ্যানেলে ফরওয়ার্ড করবেন। বুঝতে পারছেন? মানে এটা আমার নিজস্ব পরামর্শ যে এইটা করলে হয়তো আপনাদেরই ভালো হবে। আপনারা চাইলে মেইন চ্যানেলেও কিন্তু করতে পারেন, ঠিক আছে? তো এইটার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে যাইতে হবে হচ্ছে এই 3 লাইনে। এইখানে ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছি যে এখানে আছে হচ্ছে ম্যানেজ চ্যানেল/গ্রুপস, তারপরে এইখানে প্রিফিক্স আছে এবং তারপরে আছে সাফিক্স। তো এখন এইগুলো আসলে কী জিনিস বোঝাচ্ছে? আচ্ছা, এইখানে মূলত একটা চ্যানেল আপনারা হচ্ছে যে আমি যদি বলতেছি যে ড্রাফট চ্যানেল যদি আপনারা নিতে চান তাহলে সেই ড্রাফট চ্যানেলটা দিবেন। তো এইটা হচ্ছে আমি একটা ড্রাফট চ্যানেল খুললাম। তো এইটার তো একটা হচ্ছে লিঙ্ক আছে বা ইউজার নেম আছে। তো ইউজার নেমটা হচ্ছে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি ইউজার নেমটা এখানে জাস্ট দিয়ে দেবো। এইখানে জাস্ট @ দিয়ে এইখানে আমি অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পরে দেখুন আমি যে নামে চ্যানেলটা খুলছি সেটাই কিন্তু দেখা যাচ্ছে, তার মানে আপনার অ্যাড করাটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে ফরম্যাটিং জিনিসগুলা, সেটা হচ্ছে প্রিফিক্স অ্যাড করা। তো প্রিফিক্স মূলত কী বোঝাচ্ছে? আচ্ছা, এইটার জন্য একটা হচ্ছে উদাহরণ দিতেই পারি, সেটা হচ্ছে একাডেমিক আওয়ার। তো এই একাডেমিক আওয়ারে আপনারা দেখতেছেন কি যে দেখুন এইখানে কিন্তু চ্যানেলের বা প্রত্যেকটা প্রশ্নের পূর্বে লেখা আছে একাডেমিক আওয়ার। তো মূলত যারা যে চ্যানেলের দায়িত্ব থাকবেন বা যারা যে চ্যানেলের হয়ে পোল দিবেন, তো এইখানে মূলত সেই চ্যানেলের লাভ লিখবেন। না আসলে হয় কি যে আমরা যে কষ্ট করে ধরেন যে আমরা পোল দিচ্ছি এগুলো যদি আমরা না লিখি তাহলে অন্য কেউ আমাদের এই পোলগুলো ফরওয়ার্ড করে তার নিজের চ্যানেলে কিন্তু খুব সহজেই ইউজ করবে। তো সেটা কি আমাদের জন্য ক্ষতি না? তো সেই জন্য আমরা প্রত্যেকটা পোলের ওপরে আমরা এভাবে লিখবো হচ্ছে একাডেমিক আওয়ার, এভাবে লিখবো হচ্ছে কি একাডেমিক, মানে এটা তো একাডেমিক আওয়ার চ্যানেল, তো সেই জন্য আমি একাডেমিক আওয়ার লিখছি, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমি যেহেতু ড্রাফট পোল এটা আমি জাস্ট টেস্ট করতেছি, তো এইখানে আমি একটু জাস্ট সাইন দিয়ে লিখি হচ্ছে ড্রাফট পোল দিলাম, দিয়ে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু হচ্ছে প্রিফিক্স অ্যাড করছি, এরপরে আমি সাফিক্স অ্যাড করব। সাফিক্সটা কি এখানে বোঝাচ্ছে? এইখানে মূলত প্রত্যেকটা পোলের নিচে আপনারা যদি কোনো ক্রেডিট দিতে চান বা হচ্ছে চ্যানেলের আপনারা নাম লিখতে চান সেটা লিখতে পারেন। তো আমি এইখানে জাস্ট আপাতত লিখলাম জয়েন আস, জাস্ট আমি এইটুকু লিখলাম জয়েন আস @SOT ড্রাফট, ঠিক আছে? লিখে জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তো এইটা না আমার জাস্ট যুক্ত হয়ে গেল। আচ্ছা, তারপরে আপনারা এইখান থেকে সব কাজ করার পরে সেভ কনফিগারেশনে ক্লিক করবেন। তো আমার তো সেভ হয়ে গেল। এরপরে ব্যাক টু হোম। জাস্ট শুধুমাত্র এই যে অ্যাড করে নিলেন, তো এই অ্যাড করে নিলেই কিন্তু শুধুমাত্র কাজ হবে না, আমরা হচ্ছে টেলিগ্রামে আবার ব্যাক করব, ব্যাক করে আমাদের একটা বট আছে,
ওই বটটাকে চ্যানেলে অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। তো এখন জাস্ট ড্রাফট খুলে যাই, এইখানে অ্যাডমিনিস্ট্রেশনে যাব, অ্যাডমিন দেবো, এইখান থেকে লিখবো হচ্ছে কুইজ মেকার। এই যে আমাদের এটাই হচ্ছে বটটা, এটা জাস্ট অ্যাডমিন করে দিলেন, এইটাই আপনার কাজ শেষ হয়ে দেবেন। তো ব্যাক টু হোমের পরে আপনাদের কাছে তো এইরকম একটা ইন্টারফেস আসলো। এখন আমাদের কিন্তু সব সেট আপ ডান, যে আমরা কোন কাজ করব, কি দিব না দিব। এরপরে আমরা এখন দিব হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলা বা আমাদের কন্টেন্টগুলা। তো কন্টেন্টগুলা এক জায়গা থেকে আপনারা নিয়ে নেবেন শুধুমাত্র। তো ধরুন আপনার কন্টেন্টটা আপনার নোটপ্যাডে বা কোথাও লেখা আছে, এইটা কিন্তু আপনাদের পুরোটা কন্টেন্ট। এইখানে কিন্তু আমি 20টা প্রশ্ন রাখছি, জাস্ট এই 20টা প্রশ্নকে আপনাকে কিন্তু উত্তরও সিলেক্ট করতে হবে না, ঠিক আছে? জাস্ট এই 20টা প্রশ্নকে কপি করবেন, এবং কপি করার পরে যদি আপনি হচ্ছে আমাদের এই এআইটাতে বসায় দেন, এইখানে জাস্ট পেস্ট করে দেন, এবং এইখানে এখন আপনাকে লিখতে হবে আপনি কয়টা প্রশ্ন যাচ্ছেন। যেহেতু আমি 20টা প্রশ্ন দিছি, তো আমি এখানে জাস্ট 20 লিখলাম। লিখার পরে আমি এখানে জাস্ট জেনারেট করতে দিব। তো জেনারেট করতে হচ্ছে কিছু একটা তো সময় লাগবে, ঠিক আছে? একটু কিছু সময় লাগবে, যেহেতু হচ্ছে এআই এর কাজ করতেছে, যে উত্তরগুলো নিচ্ছে, তারপর ব্যাখ্যাগুলো নিচ্ছে, এইগুলো নিয়ে মূলত সাফিক্স প্রিফিক্স অ্যাড করে একদম ডিরেক্ট আমাদেরকে কিন্তু দিয়ে দিবে। তো এই দেখেন কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এইখানে দেখেন আমরা হচ্ছে কোন চ্যানেলে দিচ্ছি সেই চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা হচ্ছে প্রিফিক্স হিসেবে কী দিছি সেইটা দেখতে পাচ্ছি, এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাফিক্স হিসেবে কী করছি। এরপরে আপনাকে জাস্ট সেন্ড অলে ক্লিক করতে হবে। আপনি চাইলে না প্রত্যেকটা একবার ঘুরে ঘুরেও দেখতে পারেন যে না কোনটা ঠিক আছে, কোনটাতে টাইপিং মিস্টেক আছে কি না। যদি কোনোটা টাইপিং মিস্টেক থাকে তাহলে এইখানে জাস্ট পেন বাটন এডিট করে আপনারা জাস্ট টাইপিং করলেন। আচ্ছা, এখন তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কিছু কিছুতে আমি তো হচ্ছে ছবি আপলোড করব, আমার হচ্ছে অপশানে ছবি আছে, তো আমি এক্ষেত্রে কী করব? ভাই দেখো এইখানে আপলোড নামে একটা অপশান রাখা আছে, বা হচ্ছে ইমেজ ইউআরএল দেওয়ার জন্য ব্যাপার আছে। তো তোমরা এখানে মূলত আপলোড করবে, তো গ্যালারি থেকে জাস্ট কোনো একটা ছবি তোমরা এখানে যদি আপলোড করো তাহলে সেইটাই না চ্যানেলে পোল হিসাবে চলে যাবে। আচ্ছা দেখাচ্ছি কেমনে করবা। তো ভাইয়া আমরা হচ্ছে ওই আপলোড অপশানে ক্লিক করছি, ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে রিসেন্ট গ্যালারির মধ্যে আনছে। তো ওইখান থেকে জাস্ট আপনি আপনার ছবিটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনাদের ছবিটা না ওইখানে চলে যাবে, এইটা নিয়ে হচ্ছে আর দেখতে হবে না। এই দেখেন ছবিটা আছে, আপনি জাস্ট সেভ করে দিলেন। আমি বলছি কি যদি আপনারা কোনো ছবি দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু এইরকমভাবে আপনি কাজ করবেন। এই দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্নেতেই সিস্টেম করা আছে। আপনি যদি ছবি আপলোড করতে চান, আপনি যদি কোনো ছবি আপলোড করতে চান জাস্ট শুধুমাত্র হচ্ছে এখানে আপলোড করবেন, আপনার গ্যালারি থেকে ছবি নেবেন, সেইটাই কিন্তু আপলোড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি জাস্ট সেভে ক্লিক করলাম। আশা করি সব কিছু বুঝাইতে পারছি যে এইখানে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারতেছেন। আচ্ছা, এইখানে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারতেছেন। আচ্ছা, এখন না একটা জিনিস একটু সমস্যা করছে, আমি একটু প্রশ্ন দেখতে পারছি। এই দেখেন এই প্রশ্নটা একটু অসামঞ্জস্য হয়েছে, ঠিক আছে? আপনি চাইলে এই প্রশ্নটা বাদও দিয়ে দিতে পারেন, ইয়েস করে নিয়ে বাদ দিয়ে দিলেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রশ্নগুলো জাস্ট সিলেক্ট অল করবেন। আচ্ছা, আপনি যদি ড্রাফট হিসেবে এই প্রশ্নগুলো রাখতে চান যে না ভাইয়া আমি হচ্ছে প্রশ্ন এখন বানায় রাখতেছি, আমি পরে সেন্ড করব, সেটার কাজও করতে পারেন। ড্রাফটে ক্লিক করলে সেটা হচ্ছে পরে সেন্ড করার জন্য আপনি রাখতে পারেন। যদি এখনই সেন্ড করতে চান তাহলে সেন্ড করবেন, আপনি যদি ডিলিট করতে চান তাহলে কিন্তু 19টাই একদম ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখন না সবগুলো জাস্ট আমি ওই ড্রাফট চ্যানেলে সেন্ড করব, সেটার জন্য জাস্ট সেন্ড অলে ক্লিক করব। সিলেক্ট অল করার পরে আপনি জাস্ট হচ্ছে সেন্ড অল করে দিবেন, ঠিক আছে? এইখানে তো সব কিছু করাই আছে, জাস্ট সেন্ড অলে ক্লিক করবেন। তো এইখানে হচ্ছে কিছু সময় নেবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো হচ্ছে সেন্ড হচ্ছে। আপনার যেটা প্রয়োজন মনে হবে না তো সেটা তো আপনারা বাদ দিতেই পারেন, আমি তো সেটা পুরো দেখাই দিছি। তো এখানে জাস্ট সেন্ড হচ্ছে, দেখুন এখানে সব কিছু সেন্ড হচ্ছে। যে 20টা প্রশ্ন আমরা সিলেক্ট করছি সেই 20টা প্রশ্ন। আচ্ছা, তো সবগুলো সেন্ড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যে চ্যানেলে গেছিলাম সেই চ্যানেলটা দেখি। এই দেখেন চ্যানেলে আমি যে উপরে লিখছিলাম হচ্ছে ড্রাফট পোল, সেটা চলে আসছে। আর এই দেখেন ব্যাখ্যাতে কিন্তু লিখছে হচ্ছে জয়েন আস, ঠিক আছে? তারপর দেখুন এই যে দেখুন এখানে ব্যাখ্যা থাকবে, এই যে দেখুন যেটা কারেক্ট আনসার সেটা দেওয়া থাকবে এবং তার সাথে তার ব্যাখ্যাটাও দেওয়া থাকবে। এই যে দেখুন দেখুন এখানে কিন্তু সবগুলো আমি যে 20টা দিচ্ছি সেই 20টা এখানে আছে। তো আশা করি হচ্ছে এইটার মাধ্যমে না খুব সহজে আপনারা জাস্ট কোথাও থেকে কন্টেন্ট নেবেন, তারপরে সেই কন্টেন্টটা হচ্ছে টেক্সট এরিয়াতে পেস্ট করবেন,
আপনার মন মতো সেটিংস করবেন যে আপনি সাফিক্স প্রিফিক্স কী দিতে চাচ্ছেন, তারপরে জেনারেটে ক্লিক করবেন, তারপরে আপনার সামনে 20টা বা আপনি যে কয়টা চাচ্ছেন সে কয়টা পোল এসে হাজির হয়ে যাবে। তারপরে সবগুলোকে আপনি জাস্ট দেখবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা, আপনার কোথাও ছবি অ্যাড করার প্রয়োজন হবে কিনা, বা কোনো পোল বাদ দেওয়ার প্রয়োজন হবে কিনা। তারপরে আপনার কাছে যে কয়টা পোল থাকবে জাস্ট সিলেক্ট অল করবেন, সিলেক্ট অল করে সেন্ড করবেন। তাহলে সেন্ড করলে কি আপনার সবগুলো প্রশ্ন এখানে আসে গেল না? তো এর মাধ্যমে না আপনি 5 থেকে 10 মিনিটে জাস্ট অনেক হিউজ একটা অ্যামাউন্টের কাজ করে ফেলতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়, আর যদি কোনো কিছু অবঝার বা বুঝতে যদি সমস্যা হয়, তাহলে সেটা আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।